যে ভাষণ দেয় মিথুনদা রাজনীতিতে, এই ভাষণের কাজ আছে। ভাষণ দিতে পারে না, তাহলে রাজনীতি করতে হয় কি জন্যে? मुझे तो ये स्पीच देना नहीं आता। मैं एक्टर आदमी हूँ, मुझे डायलॉग दो, डायलॉग बोल के चला जाऊंगा। लेकिन जब बोलने को बोला है তাহলে আমাকে কিছু বলতে হবে। কেন, কি নিয়ে কথা বলবো? তাহলে কি নিয়ে কথা বলবো? সেখানেও কথা বলার উপায় নেই। কথা খুঁজে না পেলেও মিথুনদা দুর্গাপুরের 4-5 মিনিটের ভাষণে 3বার করে বলেছে যে আমি এসে গেছি, এবার আমি বম্বে থেকে এসেছি বাংলায়, তাই মমতা ব্যানার্জিকে এবার দেখিয়ে দিব। এবার যে ফাইটটা হবে, যুদ্ধ হবে, সেটা দেখার মতো। এবার আমি মমতা ব্যানার্জিকে হারিয়ে এসে বম্বেতে ফিরে যাব। আমাদের এবারের লড়াই কিন্তু শেষ লড়াই, জীবন প্রাণ দিয়ে লড়তে হবে। আমি থাকব, আপনারা থাকবেন, সবাই মিলে একসাথে এই সংগ্রামে নিজে নামবো। কিন্তু পশ্চিমবঙ্গের ছেলে, আমি প্রতিজ্ঞা করেছি আমি রাজনীতি করি না, আমি মানুষ নীতি করি। আর সেই জন্যই বারবার দৌড়ে আসি পশ্চিমবাংলায় কিছু করার জন্য। এবারে মাঠে নামছি পুরো তৈরি হয়ে। 23-24 তারিখ থেকে পুরো মাঠে নামবো। মিথুনদা জানিয়েছে যে আজ থেকে আপনাদের সাথে থেকে আপনাদের যেগুলো সমস্যা আছে সব আমি জেনে নেব। এতদিন তো আপনাদের সমস্যাগুলো আমি জানি নাই, এখন আর সেগুলো বাকি রাখবো না জানতে। আর আপনাদের সমস্যা জানার পরে যেভাবে দিদির সাথে লড়াই করব, সেই লড়াইটা সারা জীবন সবার মনে থাকবে। আপনাদের সাথে থাকবো, আপনাদের সাথে কথা বলবো, আপনাদের প্রবলেম জানবো, মাঠে একসাথে নেবে লড়াই করব। আর এই লড়াই পশ্চিমবঙ্গ অনেক দিন মনে রাখবে। মানুষের কি সমস্যা রয়েছে তাই উনি জানে না, আর উনি এমন লড়াই করবে যার মুখ দিয়ে ভাষণ পর্যন্ত বের হয় না। সে লড়াই করে কি করে দেবে মোদির? আর যে সুরে যে কথা বলছে মিথুনদা, কথার সুর হয়েছে এটা, আই লাভ ইউ বলার সময় কথাটা বলতে হয় মিঠা সুরে, আর যখন বলা হবে যে আমি তোমাকে খুন করব, সেই কথাটা গলা দিগলা করে দিয়ে লম্বা সুরে যদি বলি তাহলে সেটা চলবে। অ্যাক্টিং করে উনি, তাও কমন সেন্স পর্যন্ত নাই। দুর্গাপুরে মিথুনদা আরও একটু নাম করেছে, মোদিজির পা ধরতে গিয়ে, পা ছুঁইতে গিয়েছিল ঝুঁকে, ছিল মমতা ব্যানার্জির টিএমসিতে। পরে কী বা হইলো, উনি বলল আমার শরীর ভালো না, আমি অসুস্থ হয়ে গেছি, আমার বয়স হয়ে গেছে, আমি আর রাজনীতি করব না। পরে আবার মোদির সাথে জয়েন করলো। কিন্তু এখন বলছে আমি তো রাজনীতি করি না, আমি করি মানুষ নীতি। উনি যে নীতি করুক, আগেই মোদির ঘাস কেটে দিয়েছে, এখন আর কি করে দিবে?